স্টুডেন্টস দেখুন আজকে অ্যালজেব্রার অঙ্ক নিয়ে এসেছি। দেখুন কিভাবে শর্টকাট করতে হয়। অনেকে অ্যালজেব্রার দিকে মানে ছেড়ে দিয়ে চলে আসে অ্যালজেব্রা এইসব হিজিবিজি দেখে। দেখুন কেমন শর্টকাট করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি, একদম সহজ, মানে একদম শর্টকাট। মানে অঙ্ক যারা কিছু জানে না, ফর্মুলা জানে না, কিছু জানে না, এমনিই হয়ে যাবে, গল্পের আকারে আমি শিখিয়ে দেবো। দেখুন এটা কি আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান টু দিয়ে আছে না, দেখুন তাহলে এইটার মান কত, এই যে হিজিবিজি ঘাবড়ে গেলে হবে না এইটা দেখে। এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স, তার মানে মনে মনে এক্স এর মান এক যদি ধরি তাহলে এক, আর এক বাই এক, তাহলে এক আর একে দুই, কি ঠিক আছে না? তাহলে এক্স এর মান কত ধরলাম, এক্স এর মান দুই ধরেছি কিনা, না এক্স এর মান এক ধরেছি, এক্স এর মান কত ধরলাম এক, বাস এক ধরলেই তো এইটা ফুলফিল করে না এটা। তাহলে এবার বাস এটা কত, একের পাঁচ মানে একই, এই যে এটা কত হবে তাই বলেছে না, তাহলে একের পাঁচ মানে একই, আবার এক বাই এক এক্স এর ফাইভ মানে এটা এক্স এর ফাইভ মানে একের পাঁচ মানে একই, আবার ওয়ান বাই এক্স ফাইভ মানে ওয়ান বাই একের পাঁচ মানে এক, এক বাই এক মানে এক। তাহলে টোটাল কত হয়ে গেল, দুই হয়ে গেল না? কোনো ফর্মুলা জানার দরকার আছে কি? কোনো ফর্মুলা জানার দরকার নেই। তাহলে এটা কত হয়ে গেল, দুই হয়ে গেল, কি হয়েছে না? এটা কত হয়ে গেল, দুই হয়ে গেল। দেখুন কি সুন্দর অঙ্ক। হ্যাঁ, তারপরটা দেখুন একই ধরনের, এটা দেখুন ওই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান দুই আছে, আমার ফর্মুলা জানার দরকার নেই, তাহলে এটা দেখে ঘাবড়ালে তো হবে না, এই যে এক্স যাই থাকুক কত আমার দেখার দরকার নেই। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, এখানে এক্স এর মান যদি এক ধরি তাহলে এখানে এক, আর এখানে ওয়ান বাই আবার এক, ওয়ান বাই ওয়ান মানে এক, এক 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 দুই, তাহলে এখানে ফুলফিল করলো। তাহলে এক্স এর মান ওয়ান ধরেছি, তাহলে এটা কি হবে, এক্স এর সিক্স মানে এটা হবে এক, আবার মাইনাস ওয়ান বাই এক্স সিক্স এটাও এক, তাহলে এক থেকে এক চলে গেলে শূন্য থাকে না, তাহলে এটার উত্তর কত হবে, শূন্য। ভালো লাগলো না অঙ্কটা? দেখুন আমার ফর্মুলা অমুক তমুক দেখে কেমন হিজিবিজি লাগছে সব কোনো দরকার নেই, গল্পের আকারে আমি বলেছি অঙ্ক মানে জাদু, জাদু মানে গল্প। তাহলে এটা হয়েছে কিনা, এই দুটোর পর তারপর কন্টিনিউ আমি দেখাচ্ছি আপনাদের, এখানে কন্টিনিউ এর দুটো অঙ্ক হয়ে গেল না, এটা অনেক সময় দিয়েছে, যেগুলো দিয়েছে সবই পরীক্ষার অঙ্ক, এগুলো দেওয়া অঙ্ক। দেখুন এইটা দেখুন, এবার এটা একটু অন্য ধরনের, ওই ধরনের না, এইটা দেওয়া আছে তিন, তাহলে এই যে এখানে কিন্তু সব স্কোয়ার আছে, দেখুন এখানে কিন্তু সব প্লাস দিয়ে দেওয়া আছে, এখানে দেখুন সব প্লাস দিয়ে দেওয়া আছে, তাই না? এটার ক্ষেত্রে কোনো ইয়ে নেই এই পর্যন্ত, খেয়াল রাখুন। সব দেখুন স্কোয়ারের, এই যে পাওয়ার দুই, এই যে পাওয়ার দুই, না আমি জানি কিন্তু বলছে না, একদম গল্পের আকারে বলছি, এই যে এরকম দুই 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 সব একই রকম আছে না। আচ্ছা, তাহলে এটা মাইনাস দিয়ে আছে, খেয়াল রাখবেন, এই যে এইটা খেয়াল রাখবো। তাহলে এর উত্তর কি করে লেখে, কিচ্ছু না, এই যে স্কোয়ার আছে বলে মাইনাস টু হবে, আর এই যে এটা দেওয়া থাকবে সেইটার স্কোয়ার হবে, কি হবে, তাহলে তিনের স্কোয়ার, এখানে মাইনাস আছে তাহলে প্লাস টু হবে, এইখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে, বাস। তাহলে যেটা দেওয়া আছে সেইটার স্কোয়ার মানে তিনের স্কোয়ার প্লাস টু, তাহলে তিন থেকে নয় রাখে, নয় দুয়ে 11 উত্তর না, এই যে এটা কি হয়েছে না, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এই যে এখানে এইটার স্কোয়ার মাইনাস টু, এই যে এখানে স্কোয়ার থাকলে এই ধরনের অঙ্কে একদম পাক্কা এইটা, আর কিচ্ছু করতাম না। দেখুন এখানে কি হয়, তাহলে এখানে কি আছে সেই একই না, দেখুন এই যে স্কোয়ার দুই দুই, তাহলে এখানে কি হবে, এক্স প্লাস দিয়ে আছে, তাহলে মাইনাস করব, কি হয় মাঝে মাইনাস করব, তাহলে এই অঙ্কটা কি হবে, কিছু না, এইটার স্কোয়ার করুন আগে, রুট তিনের স্কোয়ার, এখানে প্লাস আছে তাহলে মাইনাস টু, এটা ফিক্সড, তাহলে কত হলো, রুট তিনের হোল স্কোয়ার কিন্তু মানে অনলি থ্রি, তাহলে তিন থেকে দুই গেলে কত হয়, তিন থেকে দুই গেলে এক হয়, এক উত্তর, এই যে এক উত্তর, ঠিক আছে। তারপরটাও দেখুন, এখান দেখুন এক স্কোয়ার, এই যে স্কোয়ার স্কোয়ার সব, এই স্কোয়ার যোগ ওয়ান বাই স্কোয়ার, এটা কিন্তু প্লাস থাকবে, এখানে সব প্লাস থাকবে, তাহলে এক্ষেত্রে কি হয়, এখানে প্লাস দেওয়া আছে, তাহলে কি হবে, সেই একই অঙ্ক, এইটার স্কোয়ার, এখানে প্লাস দেওয়া থাকে মাইনাস টু, তাই না? তাহলে নয় থেকে দুই গেলে সাত, এই যে সাত,
মানে 5 সেকেন্ডও লাগবে না। দেখুন এটা 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 দেওয়া আছে, এটা দেওয়া আছে, সব দেখে নেব। এটা মাইনাস দেওয়া আছে, খেয়াল রাখবো। এটা এটা দিকে একটু খেয়াল রাখতে হবে। এটা যা দেওয়া থাকবে তার স্কোয়ার, এবার মাইনাস আছে সেই জন্য এটা প্লাস হয়ে গেল, +2, আর কিছু না। তাহলে √3 এর স্কোয়ার মানে 3 না, তাহলে 3 আর এখানে কত হলো √3 এর স্কোয়ার। √3 এর স্কোয়ার মানে 3, আর এখানে হবে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে প্লাস হবে, তাহলে হবে 3 আর 2 এ 5 উত্তর হবে। কত হবে উত্তর? এটার উত্তর 5 হবে, এটার 5 হবে উত্তর, তাই না? এটা 5 হবে উত্তর, 5 5 5, এটার উত্তর 5। এটা প্লাস দিয়ে করলে আবার অন্যরকম হতো। হ্যাঁ, আমি প্লাস দিয়ে অ্যান্সার করা ছিল। যাই হোক, তাহলে এই জিনিসগুলো স্কোয়ারের ব্যাপারটা মিটে গেল না সব? দেখুন এটা সব মিটে গেল, এটা সব শেখা হয়ে গেল, তাই না? যেটার মান দেওয়া থাকবে তার হোল স্কোয়ার, মাইনাস থাকলে তারপর +2, আর প্লাস থাকলে -2, এই তো গল্প। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে না? এই পর্যন্ত যদি হয়ে যায়, এইবার দেখুন স্কোয়ারের শেষ কিন্তু এবার কিন্তু পাওয়ার এসছে 3। দেখুন সবগুলোই তো শিখতে হবে না? এটা পাওয়ার কিন্তু এখানে কত আছে? 3 আছে। তাহলে 3 থাকলে ওই যে 2টা মাইনাস বা প্লাস করেছিলাম এখানে 3 হবে, -3 কিংবা +3। আর এটা কিউব আছে মানে এটার কিউব করতে হবে। বলুন তাহলে a + 1/a = 5 দেওয়া আছে, তাহলে এইটার মান কত হবে না? তাহলে এখানে কিউব, কিউব মানে এই যে এটার উত্তর হবে 5 এর কিউব। এখানে প্লাস আছে তাহলে মাইনাস, নিয়ম একই। আর এখানে হবে কিউ আছে মানে কি, এইটাকে বিয়োগ 3, একটা 3 কমন আসবে, আর ওই যে 5 যেটা দেওয়া ছিল সেই 5টা গুণ হবে। এই হচ্ছে এর নিয়ম। মানে কি হলো, এবার আরেকবার বলি, এই যদি কিউব থাকে তাহলে ব্যাপারটা কি, এখানে প্লাস আছে 5 আছে, তো তাহলে 5 এর কিউব -3 কেন আসবে, এর ফর্মুলা করতে গেলে অনেক বড়, অত জানা দরকার নেই, গল্পের আকারে শেখাচ্ছি সেই জন্য। a + 1/a = 5 আছে, এইটার মান চেয়েছে, তার মানে কি 5 এর কিউব -3 তো লিখবই, দিয়ে 3 এর সঙ্গে এই 5-এরটা আবার গুণ করে দেবো। তাহলে কত হয়? 125 125 - 15 = 110। কি হয় না 110? 110 উত্তর। এটার ক্ষেত্রে দেখুন, এটার ক্ষেত্রেও তাই। দেখুন এটা কি আছে, এই যে x + 1/x = 8, তাহলে x3, এই যে কিউব, এই যে কিউব আছে না, কিউব তাহলে কি হবে এখানে, তাহলে উত্তর কি হবে, এই যে 8 এর কিউব -3, কিন্তু শেষ না, এর সঙ্গে আবার ওই যে ওই 8 এর আবার গুণ। তাহলে কত হলো? 8 এর কিউব কিন্তু 512। এগুলো মুখস্থ করে রাখতে বলেছি 10 পর্যন্ত, 9 পর্যন্ত। এবার 24 বাদ গেল, তাহলে 24 যদি চলে যায়, 512 থেকে যদি 24 চলে যায়, তাহলে থাকে 488। এই যে 488 অ্যান্সার। কি ভালো লাগছে না? তাহলে কিউব শেষ হলো, স্কোয়ারের শেষ হলো। কি শেষ হলো? তো এটা অ্যালজাবরার পার্ট 1-এ পাবেন। তাহলে এটা মুছে দিলাম নাকি, এই দিকটা পুরোটা হয়ে গেল। মানে একটাও ফর্মুলা করেছি আমি? ফর্মুলা কিন্তু করাইনি। যারা বিভিন্ন শাখার আছে না, কমার্স বা আর্টসের, তাদের ফর্মুলা মুখস্থ করতে করতেই হয়ে যাবে। সেই জন্য আমি ফর্মুলাকে যতটুকু সম্ভব মানে ফর্মুলা ছাড়া অঙ্কগুলো করাচ্ছি। দেখুন একটাও ফর্মুলা না, গল্পের আকারে। সেই জন্য তো বলছি ম্যাথ মানে হচ্ছে ম্যাজিক মানে জাদু মানে গল্প। দেখুন এইটা, দেখুন এটা তো আবার 6 আছে। এটা কত আছে? 6 আছে না? তাহলে 6 মানে কি, এই কিউব যদি কারো মাথায় যদি কিউব থাকে, তাই না, ধরুন এখানে এর মাথায় কিউব আছে, তার ডবল, তাই না, তারপর আবার একটার মাথায় স্কোয়ার, তাহলে আমার স্কোয়ারেরও শেখানো হয়েছে, কিউবের শেখানো হয়েছে, তাই না? তাহলে আগে কোনটা করি? আগে কিউবটাই করি। এটার আগে কিউব করি। কি, এই যে a6 মানে তো এই 6 মানে কি, 6 মানে তো একবার 3 মানে একবার কিউব করব, একবার স্কোয়ারের করব, তাহলে 3 দুগুণে 6 হয়ে যায়। কি হয় না? তাহলে কিউবের ফর্মুলাটা একটু আগে শেখালাম। কি, যে যেটা দেয়া থাকবে
তার যেমন এই অঙ্কটা x প্লাস ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস তিন দেওয়া আছে, তাহলে কি হবে এটা মাইনাস তিনের হোল কিউব, এটা প্লাস দেওয়া আছে তাহলে মাইনাস তিন ফিক্সড, আবার এইটা তিনের সঙ্গে আবার মাইনাস তিনের গুণ, কি তাই বলেছি তো। তাহলে দেখা যাক এটা কত হয়, তারপরে স্কোয়ারটা করলেই হয়ে যাবে। আমি বলছি বটে, আমি তখন মুখে মুখে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে এটা হবে মাইনাস সাতাশ, কত হয় এটা মাইনাস সাতাশ, তিনের কিউব তিনবার গুণ করলে মাইনাস সাই, বিজোড় থাকলে মাইনাসে চলে আসে, আর মাইনাস মাইনাসে প্লাস, তিন ত্রিক্ষে নয়, প্লাস নয়, তাহলে সাতাশটা মাইনাস থেকে নয়টা প্লাস চলে গেলে কত থাকবে মাইনাস 18 থাকবে কি না, মাইনাস 18। এইবার মাইনাস 18কে তাহলে এবার কি করব, এই 6 আছে তো সেই জন্য এবার স্কোয়ারের ফর্মুলা মানে এইটাকে নিয়ে এবার স্কোয়ারের কি শেখালাম একটু আগেই, যে যেটা থাকবে তার স্কোয়ার মাইনাস, এখানে কি আছে প্লাস, হ্যাঁ তাহলে -2 কি শিখেছি না। তাহলে -18 গুণ করলে মাইনাস চলে যায়, 18 হচ্ছে কি, 18 হচ্ছে স্কোয়ার, 18 স্কোয়ার হচ্ছে 324, তার নেই 2, তাহলে কত হলো 322 উত্তর, 322 উত্তর, এই যে 322 উত্তর দেওয়া আছে, কি বুঝে গেল না। এটা দুবার করে করতে হবে। আচ্ছা আরেকটা করি তাহলে হয়ে যাবে না, আর দুটাটা করলে আরো পরিষ্কার হবে, দেখা যাক তারপরের অঙ্কটা। এটা কি আছে, এই যে আবার এই যে 6 মানে কি, প্রথমে কিউবের করব তারপর স্কোয়ারে যাব, তাহলে হয়ে যাবে। তাহলে এখানে কি আছে, এই যে x প্লাস ওয়ান বাই এক্স, এ যা থাকুক আমার দেখতে যাবো না। তাহলে এটা কি, প্রথমে কিউবের ফর্মুলা কি হলে কি হবে, যে 2√2 তার কিউব, এখানে প্লাস আছে তাহলে -3 ইন্টু ঘুরে গিয়ে আবার এইটা গুণ হবে, 3 ইন্টু 2√2, কি প্রথম পার্টটা তাই হবে না। তাহলে এইটার গুণ করুন, এটা 3 বার গুণ হবে, কিন্তু এটার মানে 2√2 গুণ 2√2 গুণ 2√2 গুণ 2√2, এগুলো একটু জানতে হবে না। তাহলে 2 দুগুণে 4 দুগুণে 8 আর √2 2, তাহলে 8 দুগুণে 16, তাহলে এটা হলো 16√2, কি হয়েছে না 16√2। তাহলে 16√2 থেকে বাদ যাচ্ছে 3 দুগুণে 6√2, তাহলে কত থাকলো এখানে আমার 10√2 বাদ থাকলো। তাহলে ফার্স্ট স্টেপে আমার এইটা থাকলো। এবার যাব সেকেন্ড স্টেপের ফর্মুলা কি, এইটা 10√2 হোল স্কোয়ার -2, ওই যে স্কোয়ারের যেটা শিখেছি, এখানে প্লাস আছে না সেই জন্য -2, তাহলে এটা হয় কত হয় 10 10 10 এ 100, আর √2 গুণ করলে 2, তাহলে 100 কে 2 গুণ করলে 200, 200 নেই 2, তাহলে কত হবে 198, এই যে 198 উত্তর। ঠিক আছে, আরেকটা আছে, তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে না, আরেকটা করে আরো পরিষ্কার হয়ে যাবে। দেখুন এটা কি মুখে মুখে করাবো, দেখুন মুখে মুখে হয়ে যায়। দেখুন এবার এটা দেখুন, আলজেব্রা লাস্ট অঙ্কটা, এটা n প্লাস 1/n, সেই স্ট্রাকচার একই, √3, n প্লাস 1/n ইকুয়াল টু √3, তাহলে এই যে 6 মানে কি, সেই একই ব্যাপার, একবার কিউব করব তারপর স্কোয়ার করব, তাই না। আর এই লাস্টে 11 যোগ করা আছে, এটা পরে দেখব, আগে এইটুকু দেখি। হ্যাঁ, n6 প্লাস 1/n6, তাহলে এটা কি বলেছিলাম, কিউবের ক্ষেত্রে প্রথমে কিউবের ফর্মুলা করেছিলাম, যেটা থাকবে তার কিউব -3 আবার ঘুরে গিয়ে √3, এটা তো শিখিয়েছিলাম না ফার্স্ট ধাপে। তাহলে কত হয়, এটা কিন্তু হয় √3 কে 3 বার গুণ করলে হয় 3√3, এটা কত হয়, এটা হয় -3√3, তাহলে এটা কেটে গেলে কি হলো, 0 হলো, বেশ 0 হলো। এবার আমি সেকেন্ড স্টেপে যাব কি, স্কোয়ারের ফর্মুলা কি, এই যেটা থাকবে সেইটার এটার আবার স্কোয়ার -2, তাই তো। তাহলে কত হয় এখানে, এটা তো দাম নেই কিছু, তাহলে -2ই হয়, তাই না, তাহলে -2। এবার -2 তো উত্তর হয়ে যেত, কিন্তু 11 লাগানো আছে, তার মানে কি এইখানের সঙ্গে 11 যোগ করব, 11 যোগ করলে কত হয়, 11 থেকে 2 চলে গেলে 9 থাকে না,
দেখুন এই 11 খেলটা এখন আবার একটু প্যাঁচ পোজ দিয়ে দিচ্ছে। তো নিয়ম তো সব একই, কি তাহলে পাওয়ারের 6 অবধি হলো কিনা, পাওয়ারের 6 পর্যন্ত সব হলো কিনা, দুটো এই 6 থাকলে দুটো স্টেজে করতে হবে। প্রথমে কিউব, কিউব মানে কি এখানে যেটা মান দেয়া থাকবে সেইটার কিউব -3 ইন্টু আবার ওইটা, প্রথম ধাপ ক্যালকুলেশন করে নিতে হবে। আর দ্বিতীয় ধাপে কি হবে, এখানে প্লাস আছে, তাহলে এই যেটা হলো সেইটার স্কোয়ার -2, সেটা হচ্ছে স্কোয়ারের, তাহলে এটার মান চলে আসবে। এবার পরে যদি লেস লাগানো থাকে সেটার সঙ্গে দেখবো কি হলো না হলো। কি ইন্টারেস্টিং না? কোনো ফর্মুলা ইউজ করেছি? কোনো ফর্মুলা ইউজ করিনি, গল্পের আকারে করেছি। তাহলে ম্যাথ মানে জাদু, জাদু মানে গল্প হচ্ছে কেন। থ্যাংক ইউ অল।